আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো আজকের যে ব্লগটা সেটা হইতেছে আজ আমাদের কয় জোড়া ঘরে কবুতরের বাচ্চা ফুটছে, তো সেই বিষয় নিয়ে। কয় জোড়া ঘরে, তো এখন আমরা সরাসরি চলে যাম যে 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 ঘরে মনে করেন যে আছে কবুতরে ডিম করছে, তো ওই ঘরে আমরা যাবো। এই ঘরে মনে হয় ডিম করছে, তো এটা ফুটে নাই। দেখি আমাদের আর কোন ঘরে, এই যে এই ঘরে আছে একটা ডিম মাত্র করছে। কবুতরে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর মনে হয় আমাদের এই যে নিচে ঘরে এই পাড়িটা কিন্তু অনেক লক্ষ্মী। দুইটা বাচ্চা আল্লাহর মধ্যে ফুটছে। পারি কালারে তো কোনো ম্যাটার না, তো অনেকে আছে যে কালারিং চয়েস করেন। তো আমি বলবো যে আপনারা কালারিং চয়েস না করে পাইরির কবুতরের গুণগত মান দেখে আপনারা কবুতরগুলা মনে করেন যে ক্রয় করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে। তো এটা এক জোড়া বাচ্চা, আর 3 নম্বর করে মনে হয় করার কথা। এই যে এক জোড়া, তার মানে এই 2 জোড়া হয়তো আজকে আপনারা দেখতে পারতেছেন যে 2 জোড়া কবুতরই কিন্তু মানে বাচ্চা ফুটছে। এগুলো কিন্তু এখানকার বাচ্চারা খাওয়াবো তোমাদের। আর ইউসুরের কি অবস্থা, এই জোড়া মানে 2 দিন আগে নতুন বাদ করছে আমার জানা মতে। আর এই যে এই জোড়া রানিং আছে কবুতর, দেন পায়রা পারি যে মনে করেন যে একটু দাবাইতেছে। কিছু কিছু সময় আপনারা একটু কবুতরের লক্ষণ দেখে বুঝতে পারবেন যে কবুতর ডিম কোন সময়ে ডিম করে বা না করে। তখন কিন্তু পায়রিরে কিন্তু বাইরে কিন্তু থাকতে দিব না। ও ঠুকরায় চেষ্টা করবো যে পায়রিটা যাতে ঘরে যায়, সেই ব্যবস্থা কিন্তু ও যত তাড়াতাড়ি দ্রুত করা সম্ভব ওটা কিন্তু করে থাকবো। আমাদের আর কোন কোন ঘরে মনে করেন যে কবুতর ঘুষি আছে, তো সেটা আপনাদের একটু দেখাই। যেমন এই যে এই পায়রা পায়রিটা কিন্তু ভালো আছে, কিন্তু এটা শিবনের একটা কারণে কিন্তু কবুতরগুলার বাচ্চা ফুটে না। তো সেটা শিবনের ভালো জানে, কারণ ও বেশিরভাগ সময় দেখি যে কবুতরের ডিমগুলা নাড়াচাড়া করলে কিন্তু আপনার কবুতরের ডিম ফোটার সম্ভাবনাটা খুবই কম থাকবো। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। দেখছেন, এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বাদ করব, মানে বা ডিম করব। এটা বেশিরভাগ সময় আমি খড়ের ভিতরে দেখি। তো খড়ের ভিতরে দেখতে কিন্তু কবুতরের ভালো লাগে। তো এটা দুইটার মধ্যে একটা মনে হয় এটা পায়রার সমস্যা হতে পারে, কারণ এর আগেও আমি পায়রা পাল্টাতে পরে কিন্তু কবুতর বাদ করছিল। এলা নানা রকমের সমস্যা কবুতর হয়ে থাকে। আর আপনারা চেষ্টা করবেন যে কবুতর যাতে আপনার হালি কবুতর সবথেকে কেনার চেষ্টা করবেন। এই জোড়া খড় দেওয়া লাগবে, কারণ নতুন নতুন জোড়া দিছি, জোড়া দেওয়ার পরে কিন্তু খড় দেওয়া হয় নাই। আর ওই যে আমাদের টিকটিয়ালা পায়রা, ওই পায়রাটা আসলে একটু সমস্যা ভাব। ওইটা চেষ্টা করবো যাতে ওইটা নতুন করে বিক্রি করে দিব। বিক্রি করার সম্ভাবনা বেশি। তো অনেকে রাখতে বলেন যে ফিরে আইছে, কারণ ফিরে আইলেও করার কিছু নাই, কারণ কবুতরের একটা গুণগত মান থাকা দরকার। কারণ বাচ্চা ভালো না করলে ওই কবুতর রাইহা মনে করেন পালের জন্য আর কি ভালো না। তো পালে যাতে করে ভালো কবুতর থাকে, তো সেই চেষ্টায় আমরা সবাই করবো। তো দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য তৈরি করে থাকবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।